নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এলাম আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও। আজকে আমি সকালবেলা ব্রেকফাস্টে তৈরি করলাম সাবুর পোলাও। এমনি বিভিন্ন রকমের পোলাও আমরা করে খাই। তা আজকে ভাবলাম একটু সাবুর পোলাও করলে কেমন হয়। আর কিছু সবজি ঘরে ছিল, সকালবেলা সেই সবজিগুলো নিয়ে বসে পড়েছি। ক্যাপসিকাম, ফুলকপি, বিন কড়াই, গাজর সব কিছু নিয়ে বসে পড়েছি। আর এই দেখুন, আর কিছুটা ভিজিয়ে রেখেছিলাম বড় দানার সাবু, সেই সাবুটাও আছে। বড় দানার সাবুটা দিয়ে করলে কিন্তু এই পোলাওটা বেশ একটু ভালো হয়। ছোটো দানা সাবুটা হলে কিন্তু বড্ড জড়িয়ে যায়, সেটা ঠিক মতন হয় না। সব সবজি আমি কেটে নিয়ে তারপর সামান্য একটু তেল দিয়ে কড়াইতে, তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। আর অল্প একটু সাদা রিফাইন তেলও দিতে পারেন বা একটু আপনারা ঘিও দিতে পারেন। আর তারপর দুটো শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করছি, গরম হয়ে যাওয়ার পরে কেটে রাখা সবজিগুলো এক এক করে দেবো। ক্যাপসিকাম আর বিন কড়াইটা একটু বেশি শক্ত সবজি, তাই সেগুলো আমি একটু আগে দিয়ে দিচ্ছি, তাতে একটু বেশ ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যায়। আর এই বিভিন্ন রকম সবজি দিয়ে করলে কিন্তু পোলাওটা খেতে ভালো লাগে। আমরা এমনি সময় গোবিন্দভোগ চাল দিয়ে করি বাসন্তী পোলাও, কিন্তু আজকে এই সাবুর পোলাওটা করছি। পিন কড়াইটা ভাজা হতে হতে কিন্তু আমি এখানে গাজর আর ফুলকপি কেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন অসময়ের ফুলকপি সহজে পাওয়া যায় না, আপনারা পেলে দেবেন, না পেলে নাও দেবেন, কিছু ঠিক নেই। আবার আমি সব সবজিগুলো একসাথে করে দিয়ে আবার নাড়াচাড়া করছি, করে অল্প একটু গ্যাসটা কমিয়ে দিয়ে আমি একটু চাপাটা দিয়ে দিলাম, যাতে সবজিগুলো ভালো করে একটু সিদ্ধটা হয়ে যায়। আবার নাড়াচাড়া করছি যাতে ভালো করে সবজিটা একটু ভাজা ভাজা মতন হয়ে যায়। তারপর একটু কাঁচা লঙ্কা আর আদা আমি একটু কুচে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর আদাটাও একটু কুচো কুচো করে দিয়েছি, যাতে খেতে খেতে গালে পড়লে ওটারও কিন্তু একটু আলাদা টেস্ট না আনে। তারপর একটু পরিমাণ মতন সামান্য নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে সব সবজিটা সহজে সিদ্ধটা হয়ে যায় আর ভাজাটাও হয়ে যায়। আবার নাড়াচাড়া করতে করতে আবার একটু আমি এর মধ্যে চাপাটা দিয়ে দেবো। তাহলে এইভাবে চাপা দিয়ে দিয়ে করলে কিন্তু বেশি তেলও লাগে না, আর বেশি তেল খাওয়া শরীরের পক্ষে ভালো না। আর এইভাবে সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। ব্রেকফাস্টে এক একদিন এক এক রকম করলে সকল আর ভালো লাগে, একটু ঘুরিয়ে ফিরিয়ে করার আমি চেষ্টা করি। আর একটু গত রাতে ছোলা ভেজানো ছিল, ভাবলাম ছোলা কটাও এর মধ্যে দিলে কেমন হয়। তা যেমন ভাবা তেমন কাজ। এই ডালিয়া করলে আমি একটু ছোলা বাদাম বিভিন্ন রকম সবজি দিই, তাই ছোলাটা আমার ঘরে কিন্তু প্রায় সময় ভেজানোই থাকে। বা শুধু মুড়ি দিয়েও আমি একটু ছোলা খাই, তাই ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু কালারটা নিয়ে আসার জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। যেটা বাসন্তী পোলাও করার সময় আমরা একটু হলুদ দিয়ে চালটা যেমন ম্যারিনেট করে রাখি, ঠিক সেই রকম সবজির মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম। তারপর একটু সামান্য চিনি দিচ্ছি, তো ঝাল মিষ্টি সব একরকম একটু মুখের একটু লাগবে। আর কিছুটা চিনেবাদাম ছিল, চিনেবাদাম দিলাম। এই মুহূর্তে হাতের কাছে কিন্তু আমার কাজু বাদামটা নেই। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা, দিয়ে এই দেখুন আবার একটু নাড়াচাড়া করতে হবে। আর কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আর সাবু কিন্তু বেশিক্ষণ দিয়ে কিন্তু নাড়াচাড়া করলে সাবুটা কিন্তু শক্ত হয়ে যাবে। দেখেছেন তো, সবজিটা আমার ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। আর সাবুটা দেওয়ার পর একটু নামানোর সময় একটু ঘি দিয়ে দিলাম। আমার কিন্তু সাবুর থেকে যেন মনে হচ্ছে সবজিটা একটু বেশি হয়ে গেল। ঘরে অনেক রকমের সবজি ছিল, তাই কাটতে কাটতে অনেকটা পরিমাণ হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু পরিমাণ একটু কম মতন দিতে পারেন। তারপর আমার হাসব্যান্ডকে আমি সকালবেলা দিয়ে দিচ্ছি সাবুর পোলাও। ও তো দারুণ টেস্ট, ভালো লেগেছে বলছে, দারুণ হয়েছে কিন্তু। আর এই আমি পাশাপাশি 2 কাপ চা করে নিয়েও বসে পড়ছি। চা আমাদের একটু সকালবেলা খেতে হয়, না খেলে কিন্তু হয় না। আর এইরকম একটু খাওয়া দাওয়ার পর 1 কাপ চা না হলে হয় বলুন তো? ব্যাস, তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওয়। ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করবেন। পেজটিকে ফলো করে পাশে থাকবেন। শুভরাত্রি, ধন্যবাদ।